ভালো হয়েছে, আজকে এই মার্কেটে সবকিছু পেয়ে গেছি। ঠিকই বলেছিস। এই এটা তোর হাজবেন্ড না? হ্যাঁ, এটা তো জন। কিন্তু জন এখানে কি করছে? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি এটা যে অন্য একটা মেয়ে ডেট করতে আসছে। না না, ও কেন আমাকে ধোকা দিবে? ও তো সকালে আমাকে বলে বের হলো যে আজকে মিটিং আছে। আরে কিসের মিটিং ফিটিং দেখতে চাস না? অন্য একটা মেয়ে ডেট করতেছে আর তুই বলতেছিস মিটিং এর কথা। না, কোনো মিটিং ফিটিং কোনো কিছুই না। আর এখানে না সব কাপলরাই আসে, এটা কাপল প্লেস। দেখে বুঝতে পারছিস না? না, জন আমার সাথে এরকমটা করতে পারে না। ও তোমাকে ভালোবাসে। আরে ভাই তোরা কেমন মানুষ ভাই? ভালোবাসা নিয়ে পড়ে আসছিস। ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি? ভালোবাসা বলতে কোনো কিচ্ছু নেই। দেখছিস যে অন্য একটা মেয়ে ডেটিং করছে, তারপরে বিশ্বাস করছিস। ও যদি আমার সাথে এরকমটা করে তাহলে আমি ওকে ছাড়বো না। তাই ওদিকে যাওয়া যাবে না। এক কাজ করি, এখানে দাঁড়িয়ে থেকে তামাশা করে একদম লাভ নেই। আমরা সামনে গিয়ে দাঁড়াই, চল আয়। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, তুমি কোথায়? আমি আমি এই তো একটু বাইরে ছিলাম, অফিসের কাজের জন্য বেরোচ্ছি। বাইরে বেরোচ্ছ? এখন কোথায় আছো? বললাম তো তোমাকে যে অফিসের কাজের জন্য বেরোচ্ছি, অফিসের দিকে যাচ্ছি। তুমি কি অতিথি ডিজিটালের রেস্টুরেন্টের পেছনে আছো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? কারণ আমি তোমার পেছনে। কি ব্যাপার, তুমি তুমি এখানে কি করছো? আমি তো এখানে কেনাকাটা করার জন্য আসছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? কেন, আমি তোমাকে বললাম না যে আমি অফিসের একটা কাজে এসেছি? প্লিজ নাটক বন্ধ করো। তুমি এখানে কি করছিলে সবাই আমার নিজের চোখে দেখেছি। তুমি আমাকে এভাবে ধোকা দিচ্ছ। আর তোমার সাথে ওই মেয়েটা কে ছিল? ও আচ্ছা, ওই মেয়েটা হচ্ছে আমাদের কায়েস ভাইয়ের মেয়ে। ওনার বাবা তো আমাদের কোম্পানিতে চাকরি করে, আর ওর বাবা খুব অসুস্থ, তাই আমার কাছে সাহায্যের জন্য এসেছে। শোনা ফ্রেন্ড, ও তোকে যা বলছে সব মানিয়ে মানিয়ে বলছে। আমি তো একটা কথা বলে শোন, আমার নিজের চোখে দেখেছি ওই মেয়েটার হাত ধরে সে বসেছিল। ও তোকে কনফার্ম ধোকা দিচ্ছে। তুই এক কাজ কর, তো ছেড়ে দে। ও তোর পুরো জীবনটা একদম শেষ করে দিবে। এই ভাই, এই কে আপনি? হ্যাঁ, আর আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি কথা বলার কি? আপনি না নিজের চরকায় তেল দেন। কেন বলবে না? ও 100 বার বলবে। আর তুমি আমাকে ধোকা দিচ্ছ, আমার বন্ধু এসে তো তোমাকে বলবেই, তাই না? আর আমি তো নিজের চোখে দেখেছি যে ওই মেয়েটার সাথে তুমি হাত ধরাধরি করে বসেছিলে। আমার চোখ তো মিথ্যা হতে পারে না। স্যার, আপনার ফোনটা। এই যে চলে এসেছে এই মেয়ে। আই মেয়ে, তুমি কে? আর তুমি ওকে কিভাবে চেনো? আমার নাম মেঘলা ম্যাম, আর আমার বাবা সায়েল কোম্পানিতে জব করে। কিন্তু কিছুদিন যাবৎ আমার বাবার শরীরটা না অনেক বেশি খারাপ, আর তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার। আর সেই বিষয়ে আমি কথা বলার জন্য স্যারের সাথে আজকে দেখা করেছিলাম। আমার বাবার জীবন আমি কি করে বাঁচাবো আমি কিছুই জানি না। এতগুলো টাকা আমি কোথায় পাবো? আরে তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমাদের কোম্পানি বেয়ার করবে। সত্যি স্যার, আপনি এতগুলো টাকা আমাকে দিয়ে দিবেন? আপনার এই ঋণ আমি কি করে শোধ করবো? এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, এভাবে বলো না। শোনো, তোমাকে আর কোনো টাকাই পরিশোধ করতে হবে না। সত্যি স্যার, আজকে আপনার দয়ের জন্য আমি আমার বাবার জীবনটা বাঁচাতে পারলাম। এতগুলো টাকা আপনি না দিলে হয়তো বা আমি আমার বাবার চিকিৎসা করাতে পারতাম না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে এটা তুমি কি বলছো? আমি তোমাকে কোনো দয়া দেখাচ্ছি না, বরঞ্চ যখন আমি লাইফে আমার স্ট্রাগল করছিলাম তখন তোমার বাবাই তোমার পাশে ছিল। আর শোনো, তুমি একদম লজ্জা পাবে না। তোমার যখন যা প্রয়োজন তুমি নির্দ্বিধায় আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠছি। আর হ্যাঁ, তোমার বাবাকে বলো যে আমি অবশ্যই তার সাথে দেখা করতে আসবো, ঠিক আছে? কি ব্যাপার, স্যার তো স্যারের ফোন এখানে রেখে গেল, আমি দিয়ে আসি। ম্যাম, আপনি অনেক লাকি যে স্যারের মতন একটা লাইফ পার্টনার পেয়েছেন। স্যার আসলে খুব ভালো একজন মানুষ, নাহলে এই যুগে কে তার কর্মচারীর জন্য এতগুলো টাকা দিয়ে দেয়? আর স্যার এই টাকাগুলো রিটার্নও নেবে না। নাও, এবার তো বিশ্বাস হলো আমার কথা যে ওকে। তোমাকে তো তখন থেকে বলছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই বিশ্বাস করছিলে না। মেঘলা, তুমি এখন আসতে পারো। জি স্যার। জন, আই এম রিয়েলি সরি। আমি না বুঝতে পারিনি। আসলে আমি না চোখে যা দেখেছি, দেখার পরে আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। দেখো, এসব বললে হয়ে যায় না। আমি তোমার হাজবেন্ড, অন্তত আমার উপর তোমার ভরসা করা উচিত ছিল। আমি তো তোমাকে ভরসা করি, কিন্তু কি করব বলো? আসলে ওইগুলো দেখার পরে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। দেখো, আমি জানি যে তুমি আমার উপর ভরসা করো, কিন্তু তার মানে এই নয় যে তুমি যে কারো কথা শুনে আমার সাথে সম্পর্ক নষ্ট করবে। আর এই যে আপনি তো নিজেই ঠিকমতো আপনার সম্পর্কটা সামলাতে পারছেন না, আর এসেছেন অন্য সম্পর্ক ভাঙতে।
একটা কথা মনে রাখবেন, কারো সংসার গড়তে না পারলে কারো সংসার ভাঙতে আসবেন না। দেখো, তোমার যদি আমার উপর সন্দেহ হতো তুমি আমাকে নিজে বলতে, আমি নিজেই সব কিছু সমাধান করে দিতাম। তাহলে তৃতীয় পক্ষ এসে আমাদের মধ্যে কথা বলার সুযোগটা পেতাম। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো।